যে কোনো অনুষ্ঠান বিয়ে বাড়ি বলুন বা গায়ে হলুদ বলেন বা বেআইনখানা বলেন সব অনুষ্ঠানে এরকম একজন দেখবেন যে যার কাছে সবার কোক পানি বোতল জমা রাখে। তো এখানেও একজন আছে, তো আমার ভিডিও দেখে সে উঠেই গেছে। তো এলে বন্ধু বান্ধবীগণ আমরা চলে আসলাম বেআইনখানা খাইতে। তো আসলে বিয়েখানা, বিয়ের অনুষ্ঠান, মেহেদির অনুষ্ঠান, অনেক অনুষ্ঠানে খাওয়া খাইছি, কিন্তু বেআইনখানা কখনো খাই না। তো আজকে বেআইনখানা খাওয়ার জন্য আমি রেডি হয়ে বসে আছি হেলিকপ্টারের জন্য। দেখেন এখানে নাচানাচি করতেছি, কারণটা হচ্ছে সারাদিন তো দানে কাজ করছি আগে, তো আজকে বেআইনখানা খাইতে যাবো। হেলিকপ্টারের অপেক্ষায় ছিলাম। তো দেখেন আমাদের হেলিকপ্টার চলে আসছে, এখন সবাই মিলে হেলিকপ্টারে উঠে গেলাম। তো উঠে যাওয়ার অর্ধেক পর রাস্তা যাওয়ার পর মনে হলো যে আমরা যার উদ্দেশ্যে যাইতেছি তাকে রেখে যাচ্ছি। পরে কল দেওয়া হলো সে কোথায়, সে বলতেছে আমি এখনো বাড়িতে আছি। আমরা মাঝ রাস্তায় দাঁড়িয়ে গেলাম তাকে নেওয়ার জন্য। তো মাঝ রাস্তায় দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করতেছি সে আসবে কখন, সে আসায়। তো এই ফাঁকে নাতনিরে দিয়ে একটু ভিডিও করলাম, ছবি তুললাম। আসলে সময় তো কাটতে হবে, তো সময় কাটাতে কাটাতে দেখি যে ওরা চলে আসছে, আশেপাশে দেখি যে সব গাড়ি চলে আসছে। তো যাই হোক সবাই একসাথে রওনা দিলাম, ওদেরকে আর ভিডিও করলাম না। তো আমরা যাচ্ছি গুণবতী লক্ষ্মীপুর কমিউনিটি সেন্টারে, যেখানে আসলে আগে কখনো যাওয়া হয় না, ফার্স্ট টাইম যাবো কমিউনিটি সেন্টারে। এখানে আমার প্রথম আসা। তো আমরা সবাই দেখেন চলে আসছি, আর হেলিকপ্টার থেকে সবাই কিন্তু নেমে গেছি একে একে। আমাদের হেলিকপ্টার কিন্তু তাড়াতাড়ি চলে আসছে। তো আর আশেপাশে পরিবেশটা দেখেন অনেক সুন্দর। আসলে এখন তো রোদও না বৃষ্টিও না, আকাশটা খুবই ভালো লাগতেছে। আসলে এই মনোরম পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগছে। তো এখান থেকে নিচে হেলিকপ্টার থেকে নেমে আমরা চলে আসলাম কমিউনিটি সেন্টারের উপরে দোতলায়। যেহেতু সেন্টারটা দোতলায় করছে, তো আমরা দোতলায় চলে আসলাম। এসে সবাই তো ভিতরে আসলে ঢুকে গেছে, আমি আশেপাশে ভিডিও করতেছি। আসলে অনেক ভালো লাগতেছে, যেহেতু রোদ নাই আজকে আর বৃষ্টিও নাই, সেই জন্য আসলে পরিবেশটা অনেক ভালো লাগছে। আর এবার আমি ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে আশেপাশে পরিবেশটা দেখলাম কীরকম। তো যেহেতু গ্রামে কমিউনিটি সেন্টার, তো গ্রাম হিসাবে কিন্তু অনেক ভালোই আছে, ভালোই লাগলো। তো আর এদিকে দেখতেছি আমাদের সব আত্মীয় স্বজন আসছে কিনা, সব চেনা মুখগুলো আছে কিনা। তো দেখি যে না কেউ আছে কেউ না, তো একে এক অপরের মানে খোঁজ খবর নিতেছি। তো খোঁজ খবর নিতে নিতে নিতেছি আর ভিডিও করতেছি। আমার এই ফাঁকে ডাক দিতেছে সবাই আসেন সবাই আসেন। আমি তো ভাবছি ওটা কি না কি সেজন্য ডাক দিতেছে। পরে দেখি সবাইকে লাইন ধরে দাঁড় করা দিচ্ছে মালা দেওয়ার জন্য। বেআইনে মালা পরতে হবে। তো যেহেতু আমরাও বেআইন, আমিও বেআইন, তো এই জন্য আমাকেও লাইনে দাঁড় করা দিছে। তো একে একে আমরা সবাই কিন্তু মালাটা পরে নিলাম, একটা মালা দিয়ে সবাইকে আপ্যায়ন করা হলো। তো একে অপরের গলাগলি করতেছি আর মালা পরাইতেছি, ওর গলায় ও আর অন্যজনের গলায়। যেহেতু আমরা 60 যা 2 ননাস আছি এখানে, তো সবাই সবাইকে মালা পরিয়ে দিচ্ছি আসলে। আবার সবাই খুলে বেআইনকে, মেয়ের মাকে মালা পরিয়ে দিচ্ছে, মেয়ের মা আবার আমাদের গলায় মালা দিয়ে দিচ্ছে। এভাবে করে উলটপালট করতেছে, আসলে পাল্টাপাল্টি চলতেছে। মালা নিয়ে অদল বদল করতে করতে অনেক সময় কেটে গেলো, এখানে হাসি মজা দুষ্টামি হলো। তো সব শেষে দেখা গেছে উলটপালট করতে করতে মালা গেছে টুস করে ছিঁড়ে। তো এখন যেহেতু মালা ছিঁড়ছে কেন, মালা তো যেহেতু গলায়